আজকে 25 নং পারা তিলাওয়াত করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানবতার দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আমি পৃথিবীর দিক দিগন্তে এমনকি সমার 3.5 হাত বডির মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি স্থাপন করেছি। আমাকে চেনার নিদর্শনাবলী এর মধ্যে লিখিত রেখেছি। তুমি এগুলো দেখে তোমার স্রষ্টাকে ভালো করে চেনো এবং তার কদমে তোমার মাথাটাকে লুচিয়ে দাও। কোনোভাবেই আল্লাহ তাআলা চান না আমি আর আপনি জাহান্নামে যাই। আল্লাহ পাঠিয়েছেন ইল্লা লিয়ারিফুন, আমি আর আপনি যাতে আল্লাহকে চিনি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর দিক দিগন্তে আমাকে চেনার জন্য অসংখ্য নিদর্শনাবলী রয়েছে। এরপরে তুমি তোমার নিজের শরীরটার দিকে তাকায় দেখো, কি পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমার শরীরটাকে সাজানো হলো, পরিচালনা করা হলো। এ দিয়েও কি বোঝো না যে একজন স্রষ্টা আছে, আর কারো কাছে মাথা নিচু করা যাবে না, ওই মালিকের কাছেই কেবল মাথা নিচু করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনাদের কাছে আমি ওহী নাযিল করেছি এবং বলেছে আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করুন। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ আখিরাতের ফসল চায় আমি আল্লাহ তাআলা তাকে অঢেল দান করব। কেউ যদি দুনিয়া চায় আমি তাকে দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুব বেশি পরিমাণে তওবা করো, ইস্তিগফার করো, নিজের কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে তীব্রভাবে অনুশোচনা করো। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব এবং পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিমদের জীবনের প্রতিটি কর্ম পরামর্শের ভিত্তিতে হওয়া উচিত। স্বজন প্রীতি, আত্মকেন্দ্রিকতা এগুলোর ঊর্ধ্বে উঠে সকলের মতামতকে মূল্যায়ন করে যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে হবে, এটা মুসলমানদের জন্য জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, যারা ধৈর্য ধারণ করেন এবং অপরাধীকে ক্ষমা করে দেন, এটা বড় ধরনের সাহসিকতার ব্যাপার। আমরা মনে করি ধৈর্য যে ধরল, যে ক্ষমা করে দিল, সে বোধ হয় দুর্বল। আল্লাহ বলছে না, সেই সাহস যে মানুষকে ক্ষমা করতে পারে, যে মানুষের আনিত এই কষ্টের উপরে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ এই গুণগুলো অর্জনের তৌফিক দান করুন। পৃথিবী টিকিয়ে রাখার জন্য একটা রূহ দরকার, প্রাণ দরকার। আল্লাহ তাআলা যেমন আমাকে আপনাকে রূহ দান করেছেন, এভাবে গোটা পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা একটা রূহ প্রেরণ করেছেন, তার নাম হলো আল কোরআন। কোরআন যতদিন থাকবে পৃথিবীর স্থিতিশীলতা ঠিক থাকবে। কোরআন থাকবে না, সব বিধ্বস্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, মুশরিকদের চরিত্র হলো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরেই তাদের চেহারাটা কালো হয়ে যায়, তারা দারুণ ভাবে কষ্টের ভেতরে পড়ে যায়। তো মুসলমানের চরিত্র যেন এমন না হয়, কন্যা সন্তান জন্মের পরে কোন মুসলমানের চেহারার মধ্যে যেন এরকম কুচকে না যায়, ভ্রকুঞ্চিত না করে, সে যেন কষ্ট না পায়, সে যেন আফসোস না করে। বরং কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। কন্যা সন্তান জন্মের পরেই আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দেন, কিন্তু ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরেই যে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন, এটা পাওয়া যায় না। এই জন্য কন্যা সন্তান, যার প্রথম কন্যা সন্তান হয়, সে ভাগ্যবান পুরুষ আর ভাগ্যবতী মা। আল্লাহ তাআলা আমাদেরকে মুশরিকদের এই নোংরামি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন সফর করবে এবং কোনো সওয়ারির উপরে চলবে, তখন আল্লাহর অনুগ্রহ স্বীকার করবে আর পড়বে সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর অনুগ্রহের কথা তখনই স্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন, আমি চাইলে, আমার মনে চায় সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী সবার মুশরিকদেরকে এত সম্পদ দান করি, এত রুচিবোধ ওদের মধ্যে দেই যে শুধু ওদের ঘর দুয়ারি না, ছাদ পর্যন্ত, সিঁড়ি পর্যন্ত
রূপা দিয়ে তারা বানাবে, এত সম্পদ ঢেলে দিতে মনে চায়। কিন্তু কিছু দুর্বল ইমানদারেরা ওর ইমান হারা হয়ে যেতে পারে, এই কারণে আমি দেই না। তাহলে ওদের তো মাত্র কয়েকদিনের জিন্দেগি, এরপর তো চিরস্থায়ী জাহান্নাম। আর ইমানদার সে যদি ভিক্ষা করেও খায়, আরে নিম্নমানের ইমানদার হলেও আল্লাহ তো কমপক্ষে তাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। সুতরাং দুনিয়ার জীবনে মুসলমানরা যদি অর্থ সম্পদ থেকে মুক্ত থাকে, সেজন্য তাদের মনে কষ্ট থাকা উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাইয়াশান যিকরির রহমান, আল্লাহর কোরআন থেকে, রহমানুর রহিমের এই বিধান থেকে যারা নিজেকে গুটিয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন শয়তানকে আমি তাদের উপর অধিষ্ঠিত করে দেই, শয়তান তাদের মহা গার্ডিয়ান হয়ে যায়। আর শয়তান যার গার্ডিয়ান হয় তাকে তো জাহান্নামের পথেই পরিচালিত করে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কাফের মুশরিকদের মতো, পৌত্তলিকদের মতো, তোমাদের পূর্বপুরুষ কি করলো ওটা সঠিক না বেঠিক এগুলোর ধার ধারা নাই। পূর্বপুরুষ করেছে, আমরাও তাই করব। কিন্তু মুসলমান তোমার জীবনে এমন থাকার কথা না, কোরআনে যা আছে তাই মানি, হাদিসে যা আছে তাই মানি, এর বাইরে আমরা মানি না। এই মানসিকতা থাকা উচিত। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার দাম্ভিক অহংকারীদেরকে লক্ষ্য করে বলেছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ তাআলার ফেরেশতারাও তখন কিছুটা ব্যঙ্গ করবেন, কিছুটা রসিকতা করবেন। যুক, মজাটা একটু বুঝে নাও না বন্ধু। ইন্নাকা, নিশ্চয় তুমি, আনতাল আজিজুল কারীম, নিজেকে অনেক বড় মহাপরাক্রমশালী, অনেক বড় দাপুটে, অনেক বড় প্রভাবশালী, অনেক বড় ক্ষমতাধর, অনেক 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 কিছু মনে করতে, কারীম, অনেক কিছু মনে করতে। সুতরাং নিজেকে খুব ভদ্র মনে করতে, খুব শান্ত, একেবারে খুবই ভদ্র মানুষ মনে করতে, আর অন্যদেরকে নিচু চোখে দেখতে, তুচ্ছ তাচ্ছিল্য করতে, হেও প্রতিপন্ন করতে। আজকের মজাটা একটু ভালো করে বুঝে নাও। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যারা ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক এবং মূর্তি পূজারীদের এই নোংরামিকে প্রমোট করতে চায়, তারা মুসলিম সমাজের মানুষকে ঈমান থেকে বিচ্ছিন্ন করার জন্য তাদের যে বক্তব্যটা ১৫০০ বছর আগে, আল্লাহ সেটাকে গোটা উম্মতের জন্য প্রিন্ট আউট করে দিয়েছেন। তারা মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া, আমরা তো এই যে দুনিয়ার প্রাকৃতিক ভাবে আসলাম, আবার মরে যাবো, এখানেই শেষ। এই মোল্লা মৌলভী সাহেবরা যা কথা বলে থাকে যে মরে গেলে পরে আবার উঠবে, আবার হাসরের ময়দানে তাকে জাগানো হবে, হিসাব নিকাশ হবে, এগুলো আসলে বাস্তবতা কিছু না। একথা বলে আমাদেরকে ইসলাম থেকে, দিন থেকে, আল্লাহ থেকে, রাসূল থেকে বিচ্ছিন্ন করতে চায়। আল্লাহ বলে সাবধান, ওদের কথায় তোমরা কর্ণপাত করবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াহয়িকুম, নবী আপনি মানুষকে ভালো করে তাদের কর্ণকুহরে যেন ঢুকে যায়, তাদের মনোযোগ আকর্ষণ করে বলুন, আল্লাহই তোমাদেরকে জিন্দা করেন, আল্লাহই তোমাদেরকে মারেন, আল্লাহই তোমাদেরকে হাসরের ময়দানে জমা করবেন। জীবনের মামলায় আল্লাহর আখিরাতের আদালতে তোমাদের প্রত্যেককেই দাঁড়াতে হবে। এই ক্ষমতা আল্লাহর আছে, কি বলুন আছে কি না? এই জন্য আল্লাহকে ওইভাবে মানতে হবে। রমজানুল মুবারকের শেষ দশক, খুব বেশি তওবা করুন, খুব বেশি ইস্তিগফার করুন, খুব বেশি তিলাওয়াত করুন, খুব বেশি তাহাজ্জুদ করুন, খুব বেশি মুরাকাবা করুন, খুব বেশি জিকির আজগার করুন, সময়টাকে বেশি থেকে বেশি মসজিদের মধ্যে দেওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন।